আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব মনস্থির করেছি। বিষয়টা হচ্ছে সমাজ বিনির্মাণে মসজিদ সমূহের ভূমিকা। ১ নাম্বার পর্বে আমরা আলোচনা করব মসজিদ সমূহ শিশুদের জন্য। এটা হচ্ছে একটা পাঠশালা। সম্মানিত উপস্থিতি, এটা আগের দিনে আরো বেশি দেখা যেত। ফজরের সালাত আনতে মক্তবে বাচ্চারা পড়াশোনার জন্য যেত। যদিও এখন অত্যন্ত পরিতাপের বিষয় যে বাচ্চাদেরকে আমরা উঠাই ফজরের সময় বটে, কিন্তু তাদেরকে উঠিয়ে কোচিংয়ে বাংলা ইংরেজি অঙ্ক পড়ানোর জন্য পাঠিয়ে দিই। আমি বলছি না যে বাংলা ইংরেজি অঙ্ক পড়ানো যাবে না, যাবে, অবশ্যই পড়াতে হবে। তবে যেটা আমাদের জন্য ফরজ, কোরআনুল কারীম শিক্ষা করা। প্রতিটা বাচ্চাই যদি মক্তবে যেত, মসজিদে মক্তব ব্যবস্থাপনা থাকতো, প্রতিটা মসজিদই ছোট বাচ্চাদের জন্য হবে পাঠশালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন সিনিন। যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর, তখন তোমরা তাদেরকে সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন। আর যখন তাদের 10 বছর হয়ে যাবে, সালাত আদায় করবে না, প্রয়োজনে তাদেরকে পিটাও। এই যে ছোট বাচ্চারা যদি পিতাদের সাথে মসজিদ অব্দি যায়, তাহলে তারা দেখে দেখে সালাত শিখবে, তাদের অভ্যাস গঠিত হবে। সম্মানিত উপস্থিতি, তুরস্কের কোন মসজিদে লেখা রয়েছে যে শেষের কাতার থেকে যদি ছোট বাচ্চাদের আওয়াজ ভেসে না আসে, তাহলে পরবর্তী প্রজন্ম সালাত থেকে গাফেল হয়ে যাবে। এই বিষয়টা আমরা লক্ষ্য করব, আমাদের ছোট্ট সোনামণিদেরকে মসজিদমুখী করব। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে শ্রেষ্ঠ পাঠশালামুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।